আচ্ছা, যে কোনো একটা রেস্টুরেন্ট টেমপ্লেট আমরা চুজ করব, চুজ করে আমরা আসলে মানে রিজার্ভেশন অপশনে কি আছে বা রিজার্ভেশনটা কিভাবে করে এই জিনিসগুলো দেখবো। খুবই সহজ। তো সবার প্রথমে আমাদের একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে হবে রেস্টুরেন্ট টেমপ্লেট নিয়ে। So, আমি একদম ব্যাক করে বের হয়ে যাচ্ছি, স্কয়ার স্পেস অ্যাকাউন্টে গেলাম, নতুন একটা ওয়েবসাইট তৈরি করব। এটা কি টাইপের? এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট সাইট, রেস্টুরেন্ট। নেক্সট। তো এখানে আমরা সেলফ সার্ভিস করব। নেক্সট। কিছু একটা দাও, এগুলা ফিনিশ। এখানে যে রেস্টুরেন্টের একটাই টেমপ্লেট আছে না আরো আছে? এগুলো সব রেস্টুরেন্ট টেমপ্লেট। আচ্ছা, আমরা প্রথমটাই নেই, স্টার্ট উইথ লোম। কি নাম দেওয়া যায়? খাদক রেস্টুরেন্টের নাম দিলাম। নেক্সট। ক্রিয়েট পেজ, গেট স্টার্টেড। আচ্ছা, সো এখানে আমাদের পেজ টেজ সব রেডি করা আছে। সো আই হোপ ডিজাইন পার্ট তোমরা পারবা, ক্লায়েন্ট যেভাবে দিবে সেভাবে ডিজাইন পার্টটা করবা। মেইন আমার টপিকটা হচ্ছে রিজার্ভেশন। রিজার্ভেশন পেজের জন্য এখানে একটা রিজার্ভেশন পেজ অটো দেওয়া থাকে। পেজেসে গেলে অর্ডার বা রিজার্ভেশন নামে হয়তো একটা পেজ আছে, আমরা এখানে গেলাম। আচ্ছা, এটা তো রিজার্ভেশন না, এটা হচ্ছে অর্ডার পেজ। অর্ডার মানে আসলে এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছে, কিন্তু মেনুতে কি আছে একটু দেখি। খাবারের মেনুগুলো আছে। খাবারের মেনুগুলো আছে। এগুলো তো কাস্টমাইজ করতে পারবা ক্লায়েন্টের কাছ থেকে। এখানে হচ্ছে ধরো এখানে ব্রেকফাস্ট, এখানে হচ্ছে ডিনার। ব্রেকফাস্টে কি কি কন্টেন্ট গুলো থাকবে, কি কি আছে ইনগ্রেডিয়েন্ট। এটা হচ্ছে টাইটেল, মনে করো বার্গার। এখানে ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি, প্রাইস কত, এরকম ভাবে মেনুগুলো সাজানো আছে, খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো। এখন আমরা রিজার্ভেশনটা এখানে অ্যাড করতে পারি কিনা দেখি। এই যে রিজার্ভেশনস নামে একটা জায়গা আছে নিচে, রিজার্ভেশনটা নিয়ে আসলাম। সো প্রথম টেমপ্লেটটাই নিলাম, মেক এ রিজার্ভেশন। সো এটা আসলে এভাবে লিখি, অর্ডার বা মেনু পেজে যাব, অ্যাড সেকশনে গিয়ে রিজার্ভেশনে গেলে আমরা দেখতে পাবো। সো এখন রিজার্ভেশনটা আমাদের সেট আপ করতে হবে। সো রিজার্ভেশন ব্ল্যাঙ্ক, মেক এ রিজার্ভেশন। রিজার্ভেশন মানে তো বুঝছো, ধরো আমি আজকে 5 জন মেম্বার নিয়ে দুইটা শিফট আছে, একটা হচ্ছে কি বলে এটাকে লাঞ্চ, আর একটা হচ্ছে ডিনার। মনে করো বাফেট ডিনার, বাফেট লাঞ্চ হইতে পারে, বা ডিনার আইটেমে যাব। সো আমার আসলে একটা টেবিল বুক করা লাগবে। ওদের রেস্টুরেন্টে মনে করো 17টা টেবিল আছে। এখন কোনো টেবিলে 3 জন বসতে পারে, কোনো টেবিলে 5 জন বসতে পারে। সেই অনুযায়ী আমার 5 জন যাচ্ছে, আমি বলে দিব আমার একটা টেবিল লাগবে, 5 জন আমরা মেম্বার, আমরা দুপুরবেলা খাইতে যাব। সো ব্যাস, এরপরে একটা ওরা রিজার্ভেশনটা কনফার্ম করবে। খুবই ভালো। এখন রিজার্ভেশনের জন্য নিচের দিকে দেখো ওপেন টেবিল নামে একটা অপশন, অর্থাৎ স্কয়ার স্পেসের রিজার্ভেশনটা ওদের ভিতরে না, বাইরে ওপেন টেবিল নামে কোনো একটা। ওপেন টেবিল আসলে রিজার্ভেশনের একটা প্ল্যাটফর্ম, যেমন বুকিং এর জন্য আমরা ক্যালেন্ডলি প্ল্যাটফর্ম দেখছি, এরকম ওপেন টেবিল হচ্ছে রেস্টুরেন্ট রিজার্ভেশনের একটা জায়গা, যেখানে সমস্ত রেস্টুরেন্ট লিস্ট করা আছে, এবং ওখান থেকে ফিচারটা এনে আমরা জাস্ট কোডটা বসে দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা কি করব, সবার প্রথমে এটা একটা পেইড ফিচার, এখানে তোমার রেস্টুরেন্ট আইডিটা নিতে হবে। আমি লিঙ্কটা দিয়ে দিছি, লিঙ্কটাতে যাবা, অথবা এখানে ক্লিক করে ওপেন টেবিলটা এডিট করবা। এখানে ওপেন টেবিলের রেস্টুরেন্ট আইডিটা বসাইতে হবে।
কি ব্যাপার, সাইট কই গেল তো? সাইটই হাওয়া নাকি? যাই হোক, হোম পেজে গেলাম, লিঙ্কটা চেঞ্জ করে রাখি। এখানে ডাইরেক্ট রিজার্ভেশন দেওয়া যেত, আমি যে লিঙ্কটা দিছিলাম সেটা। এখন দেখি কি ঝামেলা পোহাইতে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমরা মনে করো লোকেশন অনুযায়ী, ধরো ক্লায়েন্টের রেস্টুরেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? সো এই রেস্টুরেন্টটার একটা অরিজিন আইডি আছে, খেয়াল করো। দেখি আইডিটা দিয়ে হয় কিনা। এখানে তো থাকা লাগবে আমার। ড্যাশবোর্ডে গেলাম, মেনু পেজে ছিল, তাই না? যে কোনো একটা পেজে দিলে হলো, অর্ডার বা মেনু পেজে। অ্যাড সেকশন, রিজার্ভেশন, রিজার্ভেশনে ওপেন টেবিলটা এডিট করলাম। ওপেন টেবিলে রেস্টুরেন্ট আইডি লাগবে। তো বড় আইডি তো হওয়ার কথা না। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আমরা এই লিংকে যাব। এই লিংকে যাওয়ার পর সবার প্রথমে আমি আমার যে রেস্টুরেন্টটা চুজ করতে চাই, মনে করো আমার যে রেস্টুরেন্টটা, সেটা যদি ওপেন টেবিলে না থাকে, তুমি ওপেন টেবিলে অ্যাকাউন্ট করে ওই রেস্টুরেন্টের নামে তুমি একটা অ্যাকাউন্ট খুলবা, শেষ, আর কিছু না, ঠিক আছে? তো আমরা সবার প্রথমে যে কোনো ইনফরমেশন, যেমন এখানে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টে কবে বুকিং করবে, এরকম অপশনগুলো নিব। এরপর আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো বসাই দিব। আচ্ছা, মনে করো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রিজার্ভেশনের উইজেট। সবার প্রথমে এখানে একটা রেস্টুরেন্ট দেওয়া আছে, সো তুমি মনে করো একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছ, আমেরিকার একটা, মনে করো এই রেস্টুরেন্টটা, ঠিক আছে? আচ্ছা, এই রেস্টুরেন্টটা, সিলেক্ট রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টটা দেখা যাবে। আচ্ছা, এরপর আরো কিছু রেস্টুরেন্ট আছে, সো এখানে কবে বুকিং দিবা, তারপর হচ্ছে কয়টার সময় বুকিং দিবা, কতজন মানুষ আসবা, এই জিনিসটা রেডি করা আছে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। এখন ওরা আমাদেরকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিছে। এটা তুমি তোমার রেস্টুরেন্টের জন্য ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিবা, আবার বলতেছে, হ্যাঁ? অর্থাৎ তুমি তোমার রেস্টুরেন্টটা এখান থেকে সিলেক্ট করে নিবা, তাহলে তোমার যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা এখানে দেখাবে। আর এখানে একটা কোড দিয়ে দিছে, আমরা এই কোডটা কপি করে এইচটিএমএল কোডও বসাতে পারি,
অথবা তোমার রেস্টুরেন্টের আইডি থাকলে সেটাও বসাতে পারো। আপাতত এটা আমি ডিলিট করে দিতেছি। আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা কোড নিব, HTML বা কোড। আচ্ছা, কোডে পেস্ট করে দিলাম কোডটা। উপর থেকে মনে হয় জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে দেওয়া লাগবে না? জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে দেওয়া লাগবে, এমনিতে কাজ করার কথা। আচ্ছা যাই হোক, ডান, সেভ। আচ্ছা এই দেখো এখন আমাদের হচ্ছে যে বুকিং অপশনটা কি হলো। এ ছেলে পেলে ফেসবুকে কেন ফোন দেয়? জাভাস্ক্রিপ্ট কি পেড করে ফেলাইলো? এখানে বলছে জাভাস্ক্রিপ্ট এন্ড আইফ্রেম এমবেড আর অ্যাভেলেবল অন বিজনেস ই-কমার্স প্ল্যান। তাই তো বলতেছে। প্রিমিয়াম ফিচার্স। আচ্ছা যাই হোক, ক্লায়েন্টের সাইডে তো প্রিমিয়াম ফিচার থাকবে। এখানে জাভাস্ক্রিপ্টের কোডটা বসায় দিলে এখানে দেখবা যে তোমার চলে আসছে এরকম, মানে তোমার এখান থেকে রিজার্ভেশন করতে পারবা। মানে এটা আসলে ওপেন টেবিলটাকেই তোমার এমবেড করে এখানে বসায় দিল। তাহলে কি হলো, ওপেন টেবিলে আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে গিয়ে তোমার রেস্টুরেন্টটা খুঁজে বের করবা। রেস্টুরেন্টটা খুঁজে বের করার পর এটা কোন ল্যাঙ্গুয়েজে দিবা, ইংলিশ, ফ্রান্স, উইজার্ড টাইপ, স্ট্যান্ডার্ড আছে, অনেকগুলো আছে, টল আছে, একটা লম্বা, লম্বাটা হচ্ছে এরকম পুরা। দেখো ক্যালেন্ডারটা অন করা, এখান থেকে জাস্ট রেস্টুরেন্ট চুজ করবে, ডেট দিবে, তারিখ দিবে। আরো কয়েকটা আছে, হোয়াইটটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে বাটন, রিজার্ভ নাও বাটন। যাই হোক, স্ট্যান্ডার্ডটাই সুন্দর, স্ট্যান্ডার্ডটা সুন্দর, টলটাও সুন্দর। হ্যাঁ, টলটাতে তোমার ক্যালেন্ডারটা খুব সুন্দরভাবে দেখা যায়। যে কোনো একটা নিয়ে তোমরা হচ্ছে ওভারলে তো ওপেন হবে। যাই হোক, জাভাস্ক্রিপ্টের কোডটা বসে দিবা, চলে আসবে ওপেন টেবিল। আর আরেকটা কাজ হচ্ছে তোমার ওপেন টেবিলের আইডি, অর্থাৎ তুমি যদি একটা রেস্টুরেন্ট আপ করো, ওই যে আমরা যে রিজার্ভেশনটা আনছিলাম, মনে করো অ্যাড সেকশন, কি আনলাম, ধরো এই যে অ্যাড সেকশনে গিয়ে আমি রিজার্ভেশনটা আনলাম। এখানে তুমি যখন ওপেন টেবিলে একটা অ্যাকাউন্ট করবা, তখন ওপেন টেবিল তোমাকে একটা রেস্টুরেন্ট আইডি দিবে। এডিট করে ওই রেস্টুরেন্ট আইডিটা বসাই দিলে কাজ করবে। ঠিক আছে, এখানে আইডি বসাই দিলে অটো চলে আসবে। সম্ভবত এটা হচ্ছে আইডি 3358। চলে আসছে। তো কতজন বুক করবে, কবে বুক করবে, কটার সময় বুক করবে, ফাইন্ড টেবিল দিবে, শেষ। সহজ, পারবে না সবাই? তাহলে আইদার ক্লায়েন্টকে বলবা তোমার ওপেন টেবিল আইডি থাকলে দাও, আর ওপেন টেবিল আইডি না থাকলে ক্লায়েন্টকে বলবো ওপেন টেবিল একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করার পর এভাবে এমবেড করেও নিয়ে আসতে পারো। আর এভাবে দিলেও হবে। ডান, সেভ। আমরা যদি প্রিভিউ করি, এই যে এখান থেকে কজন আসবে, কবে বুকিং দিবে, কটার সময় বুকিং দিবে, ফাইন্ড এ টেবিল। ও আসলে ওপেন টেবিলেই তোমাকে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, এই যে রেস্টুরেন্টটা পেয়ে গেছে, লুর নিউ ইয়র্ক, 4 নভেম্বর, এত ফাইন্ড এ টেবিল। আচ্ছা, সো আমাদের এই যে টাইম গুলো দেওয়া আছে, টাইম অনুযায়ী আমি 8টা PM নিলাম। সো সিলেক্ট স্ট্যান্ডার্ড আউটলুক, দুটো আছে, নাম, ইমেল,
ফোন নাম্বার দিব, কনফার্ম রিজার্ভেশন করলে আমার কাছে রিজার্ভেশন কনফার্ম হয়ে যাবে। সো খুব ইজি একটা প্রসেস, সবাই কি পারবা না এই রিজার্ভেশন অপশনটা রেস্টুরেন্টের জন্য? হ্যাঁ ভাই পারবো।